আমি একজন প্লাস্টিক সার্জন। কারোর সাথে পরিচয় হলেই অনেকের মাঝে প্রথম কথাটা আসে প্লাস্টিক সার্জারি একটা প্রসিডিউর টামি টাক নিয়ে। টামি টাক, এরপরে আসে অ্যাবডোমিনোপ্লাস্টি। আসলে টামি টাকটা কি? টামি বলতে আমরা জানি আমাদের বেলি বা পেটটা যাদের একটু ফোলা থাকে, বেশি চর্বি জমে যায়, তারাই টামি টাক নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করে। আমি ডাক্তার মোহাম্মদ হেদায়েত আলী খান, সহযোগী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি। তো এই বিষয়ে আমি যেটা বলতে চাই যে একটা মিডিল এজ বা একটু পরিণত বয়সে সবারই পেটের কিছু অংশ ঝুলে যায়, চর্বি জমে যায় এবং তারা টামি টাক সম্পর্কে জানতে আগ্রহী। এটাতে কি করা যায়? আসলে টামি টাক একটা প্রসিডিউর, একটা সার্জিক্যাল প্রসিডিউর। এটাতে অনেক কাটাছেঁড়া হয় না, কিন্তু যেটা হয় যে আমরা লাইপোসাকশনের মাধ্যমে তার চর্বি, যে অতিরিক্ত চর্বি জমে থাকে, সেটা বের করে নিয়ে আসি। প্রসিডিউর করে যে পেটের চর্বি কমানো, এই প্রসেসটা হলো টামি টাক। এটাই হচ্ছে টামি টাক। এটা করলে খুব অল্প সময়ে এবং মোটামুটি এক হাসপাতালে ভর্তি না থাকলেও চলে, এই চর্বি অপসারণ করে সে 7 দিন রেস্ট নিয়েই সহজেই তার কাজে ফিরতে পারে। আর এর সাথে আরেকটা কথা হলো যে সবসময় টামি টাক করে এই যে আমাদের পেট যে ঝুলে যায়, এটা একমাত্র কারণ চর্বি জমান, আরও কিছু কারণ থাকে। আমাদের অ্যাবডোমেনের যে অ্যান্টেরিয়র অ্যাবডোমেন ওয়াল, এগুলি কতগুলি কম্পোনেন্ট আছে, স্কিন, ফ্যাট, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র রেক্টাস শীথ, রেক্টাস মাসেল, সবগুলি জিনিসেরই যদি ভালো ইন্টিগ্রিটি থাকে, যেমন যারা আমাদের জিম করেন, পেটে ব্যায়াম করেন, তাদের এই সব স্ট্রাকচার খুব স্টাউট থাকে, যার ফলে খুব আমরা স্লিম মনে হয়, পেটটা ভিতরের দিকে থাকে। কিন্তু বয়স হয়ে গেলে যদি এই মাসেলগুলি স্টাউট না থাকে, স্ট্রাকচার সামনে দিকে ঝুলে যায়, এই ঝুলেটা প্রিভেন্ট করতে যদি আমরা অ্যাবসোলুটলি একটা জিরো ফিগারে ম্যান দেখতে চাই, তাহলে কি করতে হয়? অ্যাবডোমিনোপ্লাস্টি করতে হয়। অ্যাবডোমিনোপ্লাস্টিতে শুধু পেটের চর্বি কাটা হয় না, এর ভিতরে যে ইনার স্ট্রাকচার, আমি যেটা বলি অ্যান্টেরিয়র রেক্টাস শীথ, রেক্টাস মাস, এগুলো প্লাইকেশন করা হয়। প্লাইকেশন করার ফলে এটা টাইটনেস আসে এবং পেটের ভিতরের যে আমাদের চর্বি থাকে সেগুলি সামনের দিকে ঝুলে যায় না। এটা হচ্ছে অ্যাবডোমিনোপ্লাস্টি। তো এই জন্য এই মিসকনসেপশন যাতে না হয়, টামি টাকটা যেটা বলি যে ইটস এ প্রসিডিউর, টামি টাক। আর অ্যাবডোমিনোপ্লাস্টি এটা একটা ফুল প্লেস সার্জারি। এই অ্যাবডোমিনোপ্লাস্টি করলে আমরা যেমন হাসপাতালে অন্তত 1 দিন রোগী ভর্তি রাখি, টামি টাক করলে ভর্তি না রাখলেও চলে। তো এটা প্লাস্টিক সার্জারি খুবই একটা কমন প্রসিডিউর। আপনারা চাইলে যে কোনো সময়, যে কোনো দিনে করতে পারেন, আপনাদের যাদের প্রয়োজন মনে করেন। এই টামি টাক এবং অ্যাবডোমিনোপ্লাস্টি, লাইপোসাকশন, এই সবগুলি নিয়ে আপনাদের অনেক ভ্রান্ত ধারণাও থাকে, বিভিন্ন রকম চিন্তা থাকে। তবে এই জিনিসগুলি নিয়ে যদি আপনারা মানে ক্লিয়ার ধারণা পেতে চান, আপনারা প্লাস্টিক সার্জনদের কাছে আসবেন, তাদের সাথে পরামর্শ নেবেন এবং এই পরামর্শ নিলে আপনারা একটা ভালো সলিউশন পাবেন। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।